বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি উৎপাদনের লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক অঞ্চলে হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে ম্যাঙ্গো গ্রুপ। বছরে লাখখানেক গাড়ি তৈরির সক্ষমতা থাকলেও গ্যাস সংযোগ না পেয়ে অলস বসে আছে কারখানাটি। শুধু তাই নয়, পানি, বিদ্যুৎ সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থার ক্ষেত্রেও প্রতিশ্রুতি রক্ষা করেনি সরকারি সংস্থাগুলো। উল্টো উদ্যোক্তার অর্থায়নে উন্নয়ন করা এসব জমির কাগজপত্রে জটিলতা সৃষ্টি করা হয়। বেজার সাথে যে অন্যান্য সংস্থাগুলো জড়িত, সেখান থেকে সার্ভিস পাওয়াটা ইজি না। জমির পারপিচুইটি ক্রিয়েট হয় না বলে ব্যাংকগুলো এখানে বিনিয়োগ করতে চায় না। যেমন আমার ক্ষেত্রেই দেখা গেছে যে ব্যাংক কমিটমেন্ট করছে, কিন্তু সেই ব্যাংক আর টাকা আমাকে দেয় নাই, কারণ তাদের মনে করে এটা হলো রেন্টেড ল্যান্ডে কখনো সিকিউরিটাইজ করা যায় না, যার জন্য তারা এটা করে নাই। তো এখন শুধু আমার ক্ষেত্রে না, আরও অনেকগুলো বড় বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যারা ব্যাংক থেকে লোন নিতে চায় তাদের জন্য একটা অবস্টাকল। সম্প্রতি জাতীয় সংসদে বিনিয়োগ ও অর্থনৈতিক অঞ্চল সংক্রান্ত একটি আইন পাশ হয়, যা ইনভেস্ট বাংলাদেশ আইন নামে পরিচিত। এতে গঠন হবে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ, বিলুপ্ত হবে বেজা, বিডা, পিপিপিএ সহ একাধিক সংস্থা। জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের সংগঠন বেজিয়া। এই পরিচালক বলছেন, সুনির্দিষ্ট একটি সংস্থার অধীনে থাকার পরও যে জটিলতার মুখোমুখি হতে হচ্ছে তা আরও ভয়াবহ রূপ নেবে একাধিক সংস্থা একীভূত করা হলে। ডেফিনেটলি এটা একটা চ্যালেঞ্জ, এবং আমি মনে করি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আমাদের যে সেকেন্ড থার্ড ধাপে যাব, এখানে আলাদা এন্টিটি থাকা ভালো। তাতে সার্ভিসগুলো এনশিওর করা যাবে এবং মানুষের আস্থা, ব্যবসায়ীদের মধ্যে যে আস্থা তৈরি হয়েছিল সেই আস্থাটা ঠিক থাকবে। আমি বিশ্বাস করি যে সরকার এটা নিয়ে ফার্দার চিন্তা করবে। আমরা বিনিয়োগ আনার জন্য যথাযথ চেষ্টা করি, কিন্তু আমার যদি বিনিয়োগ বান্ধব পরিবেশটা না থাকে, তখন একটা জায়গায় যেয়ে আমরা আটকে যাই। আমার মনে হয় এই পরিবেশটা যদি কিছুটা হলেও হয়, আমি বলবো 100% ওভারনাইট করার সুযোগ আছে, তখন দেখা যাবে বিনিয়োগ আসবে। এবং আমরাও দেখতে চাই আমরা বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আমরা বাংলাদেশে আনতে পারছি, এবং আমেরিকান কোম্পানিগুলো এই জায়গাটায় বিনিয়োগ করার বিভিন্ন ক্ষেত্র আছে। অর্থনীতিবিদ ডক্টর ওয়ারেসুল করিম বলছেন, পৃথকভাবে এতগুলো সংস্থা সৃষ্টি করা ভুল ছিল, তবে এখন একীভূত করে শ্বেতহস্তিতে রূপান্তর করলে তা হবে আরও বড় ভুল। জানান, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে প্রতিশ্রুতি রক্ষার পাশাপাশি দরকার নীতির ধারাবাহিকতা। 46 মিনিটে একটা বিল পাশ করা, এটা থেকেই বোঝা যায় যে সরকারের এখানে কোনো তোয়াক্কাই করছে না। একটা বিরাট শ্বেতহস্তি, এখন একটা বিরাট প্রতিষ্ঠান আবার হয়ে গেল। আগে ইউজুয়ালি দ্য স্মলার দ্য বেটার। এখন যত বেশি বড় করবেন তত বেশি ব্যুরোক্রেসি, তত বেশি দেখা গেল অনেকগুলো ডিভিশন, তত বেশি সিদ্ধান্তহীনতায় ভুগতে পারে, তত বেশি মালিকানা নিয়ে তাদের দ্বন্দ্ব থাকতে পারে যে কে কোনটার। আর এখনও অ্যাটলিস্ট কয়েক বছর লাগবে যে ওই বেজার মধ্যে সমন্বয় করা। প্রতিষ্ঠার পর থেকে বেজা, বিডা ও পিপিপিএ পরিচালিত হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে। রাকিব হোসেন, ৭১, ঢাকা।